মজলুম জননেতা মাওলানা ভাসানীর ১৪৪তম জন্মবার্ষিকী উপলক্ষে রামপুরা, বাড্ডা ও ভাটারাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিশাল গণসমাবেশ। আজ ১৩ই ডিসেম্বর শুক্রবার বিকেল ৪ ঘটিকায় ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর সমন্বয়ক মোহাম্মদ আরিফুর রহমানের সভাপতিত্বে ঢাকা রামপুরা ব্রিজ সংলগ্ন আফতাবনগর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি সূর্যের হাসি ক্লিনিক সম্মুখস্থলে অনুষ্ঠিত হয় বিশাল এই গণসমাবেশ। উক্ত সমাবেশে উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে দেশের সর্বস্তরের জনগণকে দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে শান্ত থাকার পাশাপাশি আহ্বান জানান ঐক্যবদ্ধ থাকার। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু। এতে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সহ ভাসানী অনুসারীর বিভিন্ন ইউনিট থেকে আগত নেতাকর্মীগণ। আমি আপনাদের সামনে যে কথা বলছি, আপনারা এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং অন্যতম শ্রমিক নেতা নজরুল ইসলাম খান ভাই, আপনার কাছে আবেদন, সেই জাতীয় ঐক্যের সঙ্গে শ্রমিক এবং কৃষক, নারী এবং সর্বস্তরের পেশাজীবী মানুষের সমন্বয়ের মধ্যে দিয়ে রাজনৈতিক দলের সঙ্গে ঐক্য হতে হবে। জাতীয় ভিত্তির উপর সুদৃঢ় হয়ে দাঁড়াতে হবে, অথবা আমরা যতই জাতীয় ঐক্যের কথা বলি না কেন, সেই জাতীয় ঐক্য অবশেষে আমাদের স্বপ্নই থেকে যাবে। এই ভাষা আন্দোলন থেকে শুরু করে 1954 যুক্তফ্রন্ট নির্বাচন, 69-এর গণঅভ্যুত্থানের মহানায়ক শুধু বাংলাদেশ নয়, সমগ্র ভারতবর্ষের অবিসংবাদিত নেতা মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে সর্বাগ্রে সমস্ত রাজনৈতিক দলের কাছে একটি বিনীত অনুরোধ থাকবে, আসুন আমরা যদি মাওলানা ভাসানীকে জাতীয় ঐক্যের প্রতীক হিসাবে আমরা মেনে নিতে পারি, প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে এই দেশের জাতীয় ঐক্য সম্ভব। এই দেশে সাস্টেইনেবল জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা সুন্দর সোনার বাংলা প্রতিষ্ঠিত করতে সক্ষম হব। আমরা জানি গেল সপ্তাহে বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা উনি জাতীয় ঐক্যের একটি আহ্বান জানিয়েছেন। আমরা ভাসানী অনুসারী পরিষদের পক্ষ থেকে বর্তমান সরকার সহ সকল রাজনৈতিক দলের কাছে একটি প্রস্তাব রাখব, আসুন আমরা সত্য ইতিহাসকে তুলে ধরি, মাওলানা ভাসানীকে জাতীয় ঐক্যের গুরুত্ব প্রতীক হিসাবে আগে মেনে নিয়ে চলুন আমরা জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত করি। ইতিমধ্যে আপনারা জানেন বিএনপি সহ সকল বিরোধী রাজনৈতিক দল 31 দফা রাষ্ট্র সংস্কার আন্দোলনের একটি রূপরেখা ঘোষণা করেছে। আমরা ভাসানী অনুসারী পরিষদের পক্ষ থেকে মনে করি 31 দফা রাষ্ট্র সংস্কারই একমাত্র হতে পারে এদেশের জাতীয় ঐক্যের মূল ভিত্তি। দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা বলে।